আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি রান্না করব ছোট বেগুন। দেখতে পাচ্ছেন বেগুনগুলো কত ছোট ছোট। এটা একমাত্র নওগাঁর মহাদেবপুরেই এই বেগুনটা হয়ে থাকে। আমি সেখান থেকে নিয়ে আসিছি বেগুনটা। এই বেগুনটা রান্না করব আজকে। তো এটা টক বেগুন, খেতেও টক টক লাগে। এই বেগুনটাকে বলে টক বেগুন। এই বেগুনটা আমি আজকে রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি বেগুনগুলো এখন কেটে দিয়ে পরিষ্কার করে নেব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কতগুলো বেগুন ছিল কেটে ধুয়ে কত অল্প হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো বেগুনগুলো পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা। আর ওটা আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। সেজন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো রান্না শুরু করি। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এটা আমি যেহেতু কষিয়ে রান্না করব না, এটা মাখিয়ে রান্না করতে হয়, সেজন্য চুলোয় প্রথমে দিয়ে দিচ্ছি সেই বেগুনগুলো। এটার সাথে ছোট লাল আলু থাকলে ভীষণ মজা লাগে, কিন্তু আমার কাছে নাই, সেজন্য আমি ওটা দিতে পারলাম না। দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখন আমি এতে একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেব আদা রসুন জিরে পেস্ট। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন এগুলো আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। যেহেতু আমি এটা মাখিয়ে রান্না করব, এটা কষিয়ে রান্না করব না। যেহেতু এটা মাখিয়ে রান্না করলে স্বাদটা বেশি আসে, সেজন্য আমি এটা মাখিয়ে রান্না করব। দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানি। এখন আমি চুলোর জালটা বাড়িয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আমি এখানে কোনো রকম টক ব্যবহার করব না, তারপরেও এটা খেতে কিন্তু টক টক হয়। তরকারিটা ভীষণ মজাদার। এটা একমাত্র নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাতেই পাওয়া যায় এই বেগুনটা, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। এমনকি আমাদের রাজশাহী শহরেও পাওয়া যায় না। আমি ওখান থেকে বেগুনটা নিয়ে এসেছি। আর এদিকে আমি মাছগুলো এখন হলুদ লবণ মেখে রেখে দেবো, হলুদ লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে। তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে নেব। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভাই বোনেরা
তরকারিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে নেব এটাকে। এখন আমি সেই মাছগুলো আগে থেকে দেখতে পাচ্ছেন, তো হলুদ, লবণ, একটু সয়াবিন তেল মাখিয়ে রেখেছিলাম। এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো। তো আমি সব মাছগুলোই দিয়ে দিলাম। এখন মাছটা পুরোপুরি রান্না হয়ে গেলে, ঝোলটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। আর ভাই বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি, আমি না হয় এই টক বেগুন, আমি এই বেগুনটা পেয়েছি, কিন্তু আপনারা এই বেগুনটা পাবেন না সবাই। আর অন্য বেগুনের ক্ষেত্রে আমি বলছি, অন্য বেগুন দিয়ে যদি রান্না করতে চান এভাবে, তবে আপনারা তেঁতুলের টক ব্যবহার করতে পারেন। যেহেতু এটা টক বেগুন, এটাতে আমার তেঁতুল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি এটাতে কোনো কিছু টক ব্যবহার করব না। আপনারা অন্য বেগুন দিয়ে যখন রান্না করবেন, তখন সেটাতে আপনারা এভাবে রান্না করতে চাইলে টক ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। ফিরে আসছি রান্না হওয়ার পরে। ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার প্রায় ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য ভাজা জিরে গুঁড়ো, চারিদিকে ছড়িয়ে দেবো। সামান্য ঝোল থাকা অবস্থাতেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এখন আমি এটা পুরোপুরি ঝোল শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো ভাই বোনেরা, আজকে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এটা খেতেও দুর্দান্ত স্বাদ। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।